তোমরা কি ধারণা করো যে কোরআন আমি এমনি এমনি ছেড়ে দিলাম? না, শিওরলি আই হ্যাভ প্রিভেলড দ্য কোরআন এন্ড আই সিকিউর ইজ সেফটি। কোরআন নাজিলও করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من সকলে আমার সাথে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে উচ্চ আওয়াজে সকলের সমস্বরে পড়ুন বিসমিল্লাহির হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آله দুরূদ শরীফ পড়তে আপনাদের কষ্ট হয়? মা তো বাবা কষ্ট হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা, আমি নবীজি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমাদের টেনশনের কোনো কারণ নাই। সুনান বাজ্জার 1925 নম্বর হাদিস। তুরাদু আলাইয়া আমালুকুম, কেন তোমাদের কোনো ভয় নাই? ভয় নাই একটা কারণে, আমি রওজা শরীফ থেকে তোমাদের আমল নামাগুলো নিজ চোখে দেখব।
আরেক হাদিস আবু দাউদ শরীফ 2য় খণ্ড 2027 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। উম্মতেরা তোমরা জেনে রাখো, আমি নবীজি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তি যে কোনো সময় আমি নবীকে সালাম দিবে, আমি নবী আমার নিজ জবানে সেই উম্মতের সালামের জবাব দিব। আমি আপনাদের কাছে জানতে চাই, সিলেটের মুসলমান, নবী যদি নিজ জবানে উম্মতের সালামের জবাব দেন, তাহলে সেই নবীজি শানে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? কথা বলেন মুসলমান, দরকার আছে না নাই? আমি প্রথমেই করজোর দৃষ্টি আকর্ষণ করে বলবো, আজকের এই গুমগুমিয়া পুরাতন জামে মসজিদের উদ্যোগে ইসলামী সুন্নি মহাসম্মেলনের এত সুন্দর একটি জান্নাতি পরিবেশ, যে সমস্ত বাবাজিরা দোকানের মধ্যে রয়েছেন, রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, কিংবা বাড়ির মধ্যে রয়েছেন, বাবা, এত সুন্দর জান্নাতের বাগান কিন্তু প্রতিদিন সাজানো হবে না। আপনি একটি দৌড় দেন, চলে আসুন আজকের ইসলামী মহাসম্মেলনের জান্নাতের বাগানের ভিতর। আমার পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা রয়েছেন, আপনারাও জায়নামাজ নিয়ে বসে যান। মাগো, প্রতিদিন কিন্তু এই জান্নাতের বাগান সাজানো হবে না। আমি দেখতে পাচ্ছি এই জায়গাটা একটু ফাঁকা। যারা পিছনে রয়েছেন, আমি আপনাদের করজোর দৃষ্টি আকর্ষণ করে বলবো, বাবা, জান্নাতের পরিবেশটা সুন্দর করার লক্ষ্যে এই জায়গাটা একটু কষ্ট করে আপনারা ফাঁকা করে পূর্ণ করে দেন। পিছনে যারা রয়েছেন, কষ্ট করে একটু সামনের দিকে চলে আসেন। একটু আপনাদের কষ্ট হবে, আমি জানি, আমি কষ্ট দিতে চাই না। যুবক ভাইয়েরা তোমরা রয়েছো, তোমরা সামনের দিকে গিয়ে আসো। যে ফাঁকা জায়গাটা রয়েছে আমরা পূর্ণ করে দেই। ওই জায়গার মধ্যে যারা দাঁড়িয়ে রয়েছেন, আমি করজোর দৃষ্টি আকর্ষণ করে বলবো, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমরা সকলেই, যেহেতু আমাদের ইন্তজামিয়া কমিটি এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়ে দিয়েছেন, সুতরাং আমরা সকলে বসে বসে তাফসিরুল কোরআন শুনবো। কারণ আমাদের পরবর্তী আলোচক, আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা বদরুজ্জামান রিয়াদ হুজুরও চলে আসবেন। আমরা সকলে জান্নাতের পরিবেশের মধ্যে বসে সুন্দর একটা পরিবেশ তৈরি করে নেই। এখন আমরা নবীজির শানে, নবীজির প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে লালন ধারণ করে দিয়ে সেই সোনার মদিরায় দুরূদ শরীফ প্রেরণ করি। সকলে রাতের নীরবতা নিস্তব্ধ থেকে ভঙ্গ করে দিয়ে পড়ুন, আল্লাহুম্মা। মাশাআল্লাহ, একটু আওয়াজ দিয়ে মোহাব্বতের সাথে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি আমার, হে রাসূল নবীজি আমার। আরশের বুকে লেখা অমধুর নাম, তামাম জাহান কুল জানাই সালাম। আল্লাহু আকবার। আরশের বুকে লেখা অমধুর নাম, তামাম জাহান কুল জানাই সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নবীজি আমার। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলিহি। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান,
সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও সেগুলো কখনো তা মানো কে? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও সেগুলো কখনো তা মানো কে? সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। কথা বলেন ঠিক কিনা? সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহব্বতে তার সুদিনের সাথী তুমি, মোহব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও সেগুলো কখনো তা মানো কি? আল্লাহুম্মা সাল্লি লা ইলাহা ও লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। বাইরে কি যে সুন্দর মাদিনা, আরে যার নাই কোনো তুলনা। বলেন কি যে সুন্দর, আরে যার নাই কোনো। দয়ালে যদি দয়া করে, দয়ালে যদি আরে নিব সোনার মাদিনা। লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই এর আবাদকৃত সিলেট নবীগঞ্জ গুমগুমিয়া পুরাতন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের সকলের পরম শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ আব্দুল মুবাসসির সাহেব মোতাওয়াল্লি অত্র জামে মসজিদ, সম্মানিত সহসভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব সহ মোতাওয়াল্লি অত্র জামে মসজিদ, আজকের মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশের স্বনামধন্য বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা বদরুজ্জামান রিয়াদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আমার পূর্বে যিনি অত্যন্ত সুরিত কণ্ঠে আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনিয়েছেন জনাব মাওলানা মুফতি শামীম আহমদ নুরুল্লাহ সাহেব মিনাসপুরি। এর পূর্বে আলোচনা পেশ করেছেন গুমগুমিয়া দক্ষিণ জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মোশাররফ হোসেন আনসারী সাহেব। আরও আলোচনা পেশ করেছেন জনাব হযরত মাওলানা মুস্তাফা কামাল সাহেব খতিব গুমগুমিয়া পুরাতন জামে মসজিদ। উপস্থিত স্টেজের মধ্যে আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার ভাই বন্ধুগণ,
বিশেষ করে যুবক বন্ধুগণ, কিশোর ভাইয়েরা, ছোট্ট সোনামণি বাচ্চারা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা আবেদা জাহেরা মা বোনেরা, সকলকে জানাচ্ছি অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। প্রথমেই সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আমাকে দুনিয়াবি শতব্যস্ততাকে উপেক্ষা করে, কোভিড-19 এই করুণ পরিস্থিতিকে উপেক্ষা করে, যখন পৃথিবী থেকে প্রায় 22 লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করেছে, ঠিক সেই এক কঠিন পরিস্থিতিকে উপেক্ষা করেও যে এত সুন্দর একটি জান্নাতি পরিবেশে আমাদেরকে জান্নাতি চাদরে আবৃত হওয়ার জন্য তৌফিক দীক্ষা দান করেছেন, সেজন্য আসুন সে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে ইমানের বলে বলিয়ান হয়ে, ইমানের তেজে তেজিয়ান হয়ে, সিংহের মতো গর্জন দিয়ে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি, তার চেয়ে অনেক বেশি দরুদ ও সালাম যিনি কুল কায়নাতের নবী, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, আফতাবে নবুয়ত, শাহনশাহ রিসালাত, সরকারে দু জাহা, সুলতানে মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, শফাতের কান্ডারি, মক্কার বাতি, মদিনার জ্যোতি, হাবিবে কিবরিয়া, তাওরাতে যার নাম এসেছে আহিয়াত, জাবুরে যার নাম এসেছে মাহি, ইনজিলে যার নাম এসেছে আহমদ, কোরআনে যার নাম এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর পূর্বে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল হিসাবে এ ধরার মধ্যে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত অবশ্যই পৃথিবীতে কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে। সেই নবীজির উম্মত যে আপনাকে আমাকে রব্বুল ইজ্জাত বিনা দরখাস্তে করেছেন, সেজন্য খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে আরেকটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এইবার বলেন আপনারা সকলে কেমন আছেন? আপনারা হকগল বালানি? আলহামদুলিল্লাহ। আমি তো আপনাদের ভাষা বুঝি না, তবে সিলেটের ভাষা আমার কাছে খুব ভালো লাগে। এতটুকু পারি যে বগ্গা খাগ্গা জাগ্গা, এতটুকুই। যাই হোক, সমস্যা নেই। সম্মানিত সুধী মণ্ডলী, যেহেতু সময় হাতের মধ্যে খুবই কম, রাত্র গভীরের দিকে দাবিত হয়েছে, যেহেতু এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সূরাতুল মুমিন এর প্রথম 1 থেকে 3 নম্বর আয়াতটি আমার জন্য ধার্য করা হয়েছে এই আয়াতের তাফসীর বলার জন্য। সুতরাং আমরা যেহেতু এই জায়গার মধ্যে এসেছি তাফসীরই শুনবো, আমরা কোনো কিচ্ছা কাহিনী শুনবো মাতো না কেরে বা। ভূমিকাতে আমি একটা ছোট্ট কথা বলবো। প্রতি বছর বাংলাদেশ, এই যে আপনি আমি সুন্দর স্বাধীন সার্বভৌম একটি দেশের মধ্যে বসবাস করি, 1,47,570 বর্গ কিলোমিটার এই বাংলাদেশের মধ্যে প্রায় 6 লক্ষাধিকের উপর ওয়াজ মাহফিল হয়, আলহামদুলিল্লাহ। আজ থেকে 5 থেকে 6 বছর পূর্বে আমরা দেখতাম গ্রামগঞ্জের মধ্যে গান বাজনো, বিভিন্ন ধরনের খারাপ কাজের মধ্যে মানুষ ছেয়ে গিয়েছিল। কিন্তু সেই কৃষ্টি কালচারটাকে আজ এক শ্রেণীর যুবক ভাইয়েরা, আমার এক শ্রেণীর কমিটিরা পরিবর্তন করে দিয়ে প্রতিটি গ্রাম, ইউনিয়ন, প্রতিটি সমাজের মধ্যে ওয়াজ মাহফিলের পরিবর্তন করে দিয়েছে। এই ওয়াজ মাহফিল, এই যে স্টেজ, আপনি হয়তো বা ধারণা করেন এটা সাধারণ কোনো স্টেজ না, সাধারণ কোনো স্টেজ নাই। আপনি মনে করেছেন এই জায়গার মধ্যে বসে রয়েছেন কেউ নাই, না। হাদিসের ভাষ্যমতে জানা যায় আপনার চারপাশে আল্লাহর নূরানি ফেরেশতারা নূরানি বেষ্টন দিয়ে বসে রয়েছেন। চলে গেছেন আল্লাহর কাছে, আল্লাহ দেখে আসলাম গুনগুনিয়া পুরাতন জামি মসজিদের উদ্যোগে তোমার কিছু বান্দারা বসে রয়েছে। ফেরেশতারা কেন বসে রয়েছে? প্রচন্ড শীতকে উপেক্ষা করে। আল্লাহ তারা তো তোমাকে অনেক ভালোবাসে, আল্লাহ তোমার হাবিবকে অনেক মহব্বত করে, তাই নাকি? তারা আমার কাছে কি চায়? আল্লাহ তারা তো তোমার কাছে তেমন কিছু চায় না, তারা তোমার কাছে জান্নাত চায়। জান্নাত দেখেছে? না দেখে নাই। জাহান্নাম দেখেছে? না দেখে নাই। যাও গুমগুমিয়ার ওই সমস্ত কোরআন প্রেমিক মানুষদেরকে জানাই দাও, কোরআনের খাতিরে, রাসূলুল্লাহর হাদিসের খাতিরে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। কখন মাফ করবেন?
যখন এই ওয়াজ থেকে, এই স্টেজ থেকে আপনার ঈমান আকীদা শুদ্ধ হয়। এই স্টেজ আপনি মনে করবেন না যে এটা গতানুগতিক স্টেজ, একজন আলোচক এসে পরে ধুমধাম কোনো কিছু বলে চলে যাবে না। এই স্টেজ সেজন্য সাজানো হয় নাই। এই স্টেজ সাজানো হয়েছে রাসূলুল্লাহর কথা বলানোর জন্য, স্টেজ সাজানো হয়েছে আল্লাহর কথা বলানোর জন্য, স্টেজ সাজানো হয়েছে আকীদাকে সহি শুদ্ধ করার জন্য। সুতরাং বাংলাদেশের কোন স্টেজ থেকে যদি কোনো নাপাকি কোনো কথা হয়, কোনো একজন মুসলমান বিনা কারণে কোনো একটা বাজে কথা এই স্টেজ থেকে মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলি আমিন। মনে রাখতে হবে এই বাংলাদেশ, এই দেশ এক রহমত প্রাপ্ত দেশের নাম। আলহামদুলিল্লাহ বলেন। উই আর প্রাউড, আমরা গর্ববোধ করি। কারণ কি? কারণ আজ থেকে 800 বছর পূর্বে এদেশের মধ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন হযরতে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি। হযরতে শাহপরান 360 আউলিয়া, কারামত আলী জনপুরি, ফুরফুর আল্লাহর ওলিরা, সারসিনার আল্লাহর ওলিরা, সোনাকান্দার আল্লাহর ওলিরা, বিশেষ করে সিলেটের মধ্যে যার কথা না বললে নিমক হারাম হব, আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি, যে কোরআনের খেদমত করে গিয়েছেন সাহেব কেবলা ফুলতুলি। রাসূলুল্লাহ বলেন ওয়াশাফাউ ফি আশরাতিন মিন আহলে বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। যে ব্যক্তি কোরআন শিখবে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন ভিত্তিক জীবন পরিচালনা করবে, হাসরের ময়দানে ব্যক্তি তো জান্নাতে যাবেই বটে, তার বংশের এমন 10 জনকে জান্নাতে নিয়ে যাবে যাদের প্রত্যেকের উপর জাহান্নামটা ওয়াজিব ছিল। মনে রাখতে হবে সেই বাংলাদেশের দায়িত্ব আমরা যারা হক্কানি পীর মাশায়েখের উত্তরসূরি রয়েছি, আমাদের হাতেই রয়েছে। সুতরাং এই দেশের মধ্যে কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, সুন্নাহর বিরুদ্ধে, কোরআনের এই স্টেজের বিরুদ্ধে যদি কেউ কোনো হুঙ্কার দিতে চায়, সাহেব কেবলা ফুলতুলির কোন একটা সৈনিক বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভূমিকাতে যে কথা, যে এই স্টেজ থেকে আমরা প্রথম শিখবো আকীদা। এই যে কপাল, এই কপাল দুনিয়ার কারোর জন্য সিজদা করব না, সিজদা করব একজনের জন্য। কে তিনি? একটু মায়ার সুরে বলেন, আর একটু মায়ার সুরে বলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে তুমি যখন আমাকে ডাকো আমি আল্লাহর বড় মায়া লাগে। তুমি যখন হাতটা দুইটা আমার কাছে চাও, যখন দেখি তুমি চোখের পানি মাটিতে ফেলো, আমি আল্লাহ বলি চোখের পানি মাটিতে পড়ার পূর্বে তোমার মোনাজাত আমি আল্লাহ কবুল করিনি। সুতরাং সবক নেন। ওয়াজ মাহফিল অনেক হয় বাবা, ওয়াজ মাহফিল থেকে আপনি একটু আমল নেন। যতদিন বেঁচে থাকবো কোনো মাজারে সেজদা দিব না, যতদিন বেঁচে থাকবো গাছের সামনে সেজদা দিব না, কোনো পীরের সামনে সেজদা দিব না। যতদিন বেঁচে থাকবো সেজদা যদি দিতেই হয় একজনকে দিব, তিনি কে? আকীদা ঠিক করেন। গুমগুমিয়া পুরাতন জামি মসজিদে ওয়াজ মাহফিল সার্থক, সার্থক আপনাদের ওয়াজ। 2 নাম্বার আকীদা শিক্ষা করেন। আমি জীবনের চাইতে ভালোবাসবো আমার রাসূলুল্লাহকে। আপনি একটা অ্যাম্বিশন নেন। সবাই একটা চিন্তা নিয়ে কাজ করে। ব্যবসায়িক তার চিন্তা অনেক টাকা ইনকাম করব, রাজনৈতিক ব্যক্তি তার একটা চিন্তা আমি এমপি হব, কিংবা এক একজনের একটা ডেস্টিনেশন থাকে। আমার আপনার মুসলমানদের একটা ডেস্টিনেশন থাকবে, মৃত্যুর পূর্বে আমি আমার রাসূলুল্লাহকে স্বপ্ন যোগে দেখব। কালকে এশারের পর থেকে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এইটা পরে দুরূদ শরীফের আমল শুরু করে দেন, নিয়মিত আমল শুরু করে দেন। দেখবেন স্বপ্ন যুগে মৃত্যুর পূর্বে, ওই ফজরের নামাজের পূর্বে রাসূলুল্লাহ আপনাকে জিয়ারত দিয়ে দিয়েছেন। যদি রাসূলুল্লাহ আপনাকে আমাকে জিয়ারত দেয়, ভয় আছে? চিন্তা আছে? ওয়াজিবতু, নবীজি বলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে ব্যক্তি আমি নবীকে স্বপ্ন যোগে দেখলো, বাস্তবেই দেখে ফেললো, হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহ তার জন্য ওয়াজিবকারী হয়ে যাব। শেষ ভূমিকা চলে যাচ্ছি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের তাফসীরের মধ্যে। তাফসীর শুনবেন না কিচ্ছা কাহিনী শুনবেন? তাফসীর শুনবেন তো? সবাই ঠিকঠাক মতো আছেন তো? শেষ পর্যন্ত থাকবেন তো? দেখি কে কে চলে যাবেন, হাত তোলেন। আচ্ছা, চাচাই বুঝে নাই। এইবার একটু দেখি কে কে শেষ পর্যন্ত থাকবেন, 2টা হাত তুলে দেখান।
তাকবীর দেওয়ার কেউ নাই? আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। গোটা পৃথিবী যখন ছিল অন্ধকারে আচ্ছন্ন, যখন পিতার কাছে কন্যা সন্তান নিরাপদ ছিল না, যখন সমাজের কাছে আরেক সন্তান সমাজটি নিরাপদ ছিল না, ঠিক সেই সময়টাকে ইতিহাস ব্যাখ্যাকার নির্ণয় করেছিল আইয়ামে জাহিলিয়াত হিসাবে। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য একটি ঐশী গ্রন্থ নাজিল করেছিলেন। তার নামটা কি? মাতো বাবা, তার নাম কি? কোরআন। পৃথিবীর মধ্যে ৪,৫০০-এর উপরে ধর্ম আছে। কত? ৪,৫০০। হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, নাসারা ধর্ম, কনফুসিয়াস ধর্ম, এই রকমের বলতে বলতে ৪,৫০০ পর্যন্ত ধর্ম পাওয়া যায়। প্রতিটা ধর্মীয় গ্রন্থের কাছে যদি প্রশ্ন করি, এ বাইবেল, এ তাওরাত, এ ইনজিল, এ কনফুসিয়াস, এ ত্রিপিটাক, সকল ধর্মের গ্রন্থকে যদি প্রশ্ন করি, তুমি কি সত্যি ঠিক আছো? তোমার মধ্যে কি কোনো ভুল আছে? সে একটু নড়ে চড়ে বসে, হ্যাঁ আমার মধ্যে মিথ্যাশ্রিত বাণী আছে। আমি যখন কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি আমাকে বলো তুমি কি সত্যি আছো? কোরআন আমাকে জানাই দেয়, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক, এ বুক ইন হুইচ দেয়ার ইজ নাথিং রং। আমি এমন এক কোরআন, যে কোরআনের মধ্যে ভুল নেই, ডাউট নেই, সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, পৃথিবীর সর্বযুগের সর্ব মানুষের জন্য হেদায়েতের বাণী। সেই সূরাতুল মুমিনুনের সূচনা লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন ১ নাম্বার আয়াতের মধ্যে বলেন হামিম। কি মিম? মাতো না করে বা, হামিম। মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের তাফসীর লিখছেন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, পৃথিবীর মধ্যে যত সুপ্রসিদ্ধ তাফসীর গ্রন্থ রয়েছে সবাই লিখেছেন কুরআনুল কারীমের ৬,৬৬৬টি আয়াত নিয়ে তালাশ যখন আমরা করি, তখন দেখতে পাই কোরআনুল কারীমের মধ্যে আলিফ লাম মিম, আলিফ লাম রা, হামিম, ইয়াসিন, এই ধরনের ২৯টি হরফ পাওয়া যায়। কয়টি? এই হরফগুলোকে বলা হয় হরফে মুকাতাআত। ২৯টি হরফ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিন্তু সবাই জানে এইগুলোকে বিচ্ছিন্ন হরফ বলা হয়। প্রশ্ন করা হলো, জানতে চাই এগুলোর অর্থ কি? আপনারা কেউ জানেন? মুফাসসিররা কেউ জবাব দিতে পারে নাই। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আরবের তৎকালীন আরবের লোকেরা এত জ্ঞানী ছিল, রাত্রেবেলা যদি কোনো রাস্তা দিয়ে কোনো উট হেঁটে যেত, কি ওট চিনেন তো? বাংলাদেশে পাওয়া যায় না, তবে সৌদি আরবে যারা হজ করতে গিয়েছেন তারা দেখবেন বেশি। যখন আরবের কোনো রাস্তা দিয়ে উট হেঁটে যেত, আরবের লোকেরা পরবর্তী সকালবেলা বলে ফেলতো, এটা অমুক গোত্রের অমুক ব্যক্তির ওট। পায়ের ছাপ দেখে তারা বুঝে ফেলতো এটা ওই ব্যক্তির লোক। এত জ্ঞানী ছিল আরবের লোকেরা, কিন্তু কোরআনের কাছে তারা ছিল অসহায়। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা চ্যালেঞ্জ করেই বসলো, মুহাম্মাদের উপর যে কোরআন নাজিল হয়েছে সেটা তো মিথ্যা। নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহ বলেন মিথ্যা না, তোমরা মিথ্যা বলো। এইবার রাসূলুল্লাহ বলেন আল্লাহ তাআলা নাজিল করেছেন হামিম। বলো হামিমের অর্থ কি? সমস্ত কবিরা বসে গেল, হায় হায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ যে চ্যালেঞ্জ করলেন, যদি জবাব না দিতে পারি তাহলে তো দলে দলে মুসলমান হয়ে যাবে। অবশেষে তারা বলতে বাধ্য হলো, লাইসা কালামুল বাশার, এটা মানুষের তৈরি নয়, বরং আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুফাসসিরিনে কেরামগণ সবাই বলে দিয়েছেন হামিমের অর্থ কি, যে হামিমের অর্থ আমরা জানি না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ এক কুদরত বোঝানোর জন্য কোরআনুল কারীমের ২৯টি সূরার ২৯টি জায়গার মধ্যে এই ধরনের শব্দ প্রয়োগ করে কাফেরদেরকে চ্যালেঞ্জ দিয়েছে কোরআনের সত্যতা বুঝাতে। বলেন সুবহানাল্লাহ। ১ নম্বর আয়াতের তাফসীর শেষ। ২ নম্বর আয়াত, রব্বুল ইজ্জাত বলেন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত, তানজিলুল কিতাব, নাজিলকৃত একটি গ্রন্থ। নাম কথা বলেন বাবা, আল কোরআন।
আমার বাবাজিরা, আমার বন্ধুরা, রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বন্ধুকে এত বেশি ভালোবাসেন, বন্ধু আমি আল্লাহ পৃথিবীর মধ্যে কোন নবীকে তত বেশি ভালোবাসি না। বন্ধুরে, তোমাকেও যত বেশি ভালোবাসি। ইয়া মালিক, তুমি কত বেশি ভালোবাসো। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধুরে তোমাকে জানাই দিলাম, তোমাকে প্রথম তৈরি করলাম, পৃথিবীর মধ্যে নবীদের তালিকায় সর্বশেষ প্রেরণ করেছি। কারণ কি? সমস্ত নবীরা তোমার নাম ধরে জিকির করেছে। এ বন্ধু, তুমি পৃথিবীর মানুষদেরকে বলো, তোমার পূর্বে আরো 103টি ওহী গ্রন্থ নাজিল হয়েছে, 100 সহিফা, তাওরাত, ইনজিল, জাবুর, বড় বড় আরো 3টি গ্রন্থ নাজিল হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের উপর যে ইনজিল নাজিল হয়েছে, যেটাকে খ্রিস্টান বলে বাইবেল, সে বাইবেল নাজিল হয়েছিল। সম্মানিত হাজিরিন, পৃথিবীর পূর্বে যত ধর্মীয় গ্রন্থ জমিনের মধ্যে নাজিল হয়েছে সবগুলো মিথ্যাশ্রিত হয়ে গেছে, মানুষের বানোয়াট তত্ত্ব তার মধ্যে প্রবেশ করানো হয়েছে। আল্লাহ বড় মহব্বত করে পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা জেনে রাখো, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলীম। আল্লাহ ডাক দিয়া বলেন, আমি পরাক্রমশালী, সর্বশক্তিমান। আমার সাথে যদি তোমরা পাল্লা দিতে আসো, টিকে থাকতে পারবা না। আমার সাথে কেউ পাল্লা দিয়ে টিকতে পারে নাই। আমি আল্লাহ সর্বশক্তিমান। আমি আল্লাহ পৃথিবীর মানুষদেরকে জানাই দেই, বন্ধুরে তোমার উম্মত সহ তামাম পৃথিবীর মানুষদেরকে জানাই দাও, তানজিলুল কিতাবি মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল করেছি তোমার উপর কুরআন। আরবের বড় বড় কবিরা, সাহিত্যিকরা বসে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআন আমাদেরকে প্রমাণ করতে হবে কোরআন মিথ্যাশ্রিত, কোরআন বানোয়াট। আবু জাহেল সারাদিন রাসূলুল্লাহর বিরোধিতা করত, সারা রাত মুহাম্মাদের উপর নাজিলকৃত কোরআন তেলাওয়াত শুনতো। আল্লাহ ডাক দিয়া বলেন, এমন এক কোরআন আমি রাসূলুল্লাহর উপর নাজিল করেছি। আল্লাহ সূরাতুল বাকারার সূচনা লগ্নে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ বান্দা, আমি কোরআন নাজিল করেছি। আল্লাহ, কোরআন কেন নাজিল করেছো? আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে, এমন একটা দুনিয়া শেষ হয়ে যাবে, মানুষ তার কবরের মধ্যে চলে যাবে, কবরের পর কিয়ামত কায়েম করে দিব, কিয়ামতের পর আমি আল্লাহ হাসর কায়েম করে দিব, হাসরের পর আমি আল্লাহ ফুলসিরাত দিব, এক এক স্টেপের পর এক এক স্টেপকে আমি আল্লাহ অতিক্রান্ত করে দিব। কোথায় তোমরা এই তথ্যগুলা পাবে? আল্লাহ বড় চমৎকার করে পৃথিবীর মানুষদেরকে জানায় দেয়, আমি আল্লাহ খুলে খুলে সবকিছু এই কোরআনের মধ্যে বর্ণনা করে দিলাম। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারা, বন্ধুকে আমি এত ভালোবাসি, বন্ধু তোমাদেরকে জানাই দেয়, পৃথিবীর মানুষেরা রে, তোমরা জেনে রাখো, তানজিলুল কিতাবি মিনাল্লাহ, আল্লাহ বলেছেন কোরআন আমি নাজিল করেছি। তোমরা কি ধারণা করো, চিন্তা করো কোরআন নাজিল করে আল্লাহ এমনি এমনি ছেড়ে দিয়েছেন? না না না, আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তোমরা কি ধারণা করো যে কোরআন আমি এমনি এমনি ছেড়ে দিলাম? না, surely I have prepared the Quran and I secure its safety. কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ।
চ্যালেঞ্জ একের পর এক সবাই দিল। রাসূলুল্লাহর জামানার মধ্যে চ্যালেঞ্জ দিল, পরবর্তী জামানার মধ্যে চ্যালেঞ্জ দিল। কাফেরেরা, ইহুদিরা, নাসারারা সবাই চায় কোরআনকে ফু দিয়ে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, তারা চায় ফু দিয়ে আল্লাহর কোরআনকে নিবাতে। না, পৃথিবীর মধ্যে যতদিন এই পৃথিবী থাকবে ততদিন কোরআনের আলোকে স্তমিত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকরা হুঙ্কার দেয় যে কোরআনকে শেষ করে দিব। আপনি শুনলে আশ্চর্যজনিত হবেন। ইতিহাসের দিকে যদি আপনি তাকান, পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছে পৃথিবীর মধ্যে একমাত্র মুসলিম জাতি। রাসূলুল্লাহর সোনালী যুগ ছিল 30 বছর, পরবর্তীতে উমাইয়া খেলাফত, পরবর্তীতে আব্বাসী খেলাফত, পরবর্তীতে ওসমানী খেলাফত, পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই মঙ্গোলিয়া থেকে বাগদাদের মধ্যে চেঙ্গিস খানের নাতি হালাকু খান এসে 18 লক্ষ মুসলমানদেরকে হত্যা করলো। দেখলাম পৃথিবীর ইতিহাসের মধ্যে 200 বছর ব্রিটিশরা শাসন করলো। 47-এ ব্রিটিশদেরকে খেদিয়ে তারপরে দেশের মধ্যে পাকিস্তান শাসন করলো 23 বছর। 71 সালে এই সুজলা সফলা শস্য শ্যামলা বাংলাদেশ পেয়েছি। প্রশ্ন এক জায়গায়, এই বাংলাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, নবাব সলিমুল্লাহর প্রতিষ্ঠিত। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব সলিমুল্লাহ সম্পত্তি দিয়েছিলেন মুসলমানের সন্তানেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে লেখাপড়া করবে। কিন্তু আফসোস, দুঃখজনক বিষয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আজ টিচারের সংখ্যা 1280 জন হলো নাস্তিক। বলেন নাউজুবিল্লাহ। এই বাংলাদেশ, এই দেশের মধ্যে সবাই বসবাস করবে, হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, বৌদ্ধ ভাইয়েরা, সকলকে উই আর রেসপেক্ট, আমরা রেসপেক্ট করি। মনে রাখবেন, ভারতের দিকে তাকালে আমি ভারতের মধ্যে দেখেছি মুসলমানরা নির্যাতিত। পৃথিবীর যে কোনো রাষ্ট্রের দিকে তাকাবেন, মুসলমান নির্যাতিত। বাংলাদেশ শাহজালালের জমিন, শাহপরানের জমিন, কারামাতারি জনপুরের জমিন, সাহেব কেবলার জমিন। এই জমিনের মধ্যে কোনো একজন মুসলমান, কোনো একটা হিন্দুর গায়ে কোনো সময় আঘাত করে নাই। কথা বলেন ঠিক কিনা? সম্প্রীতি যদি স্থাপন করতে হয় সেটা মুসলমানরা পৃথিবীর মধ্যে দেখিয়েছে, অন্য কোনো ধর্ম দেখাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস বললাম আপনাদের কাছে এই কারণে, আমার দুঃখটা ওই জায়গার মধ্যে নয়, আমার দুঃখ এক জায়গার মধ্যে। মুসলমানদের সম্পত্তির উপর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যদি আমার কোরআনের বিরুদ্ধে একটা কথা বলা হয়, রাসূলুল্লাহর বিরুদ্ধে কোন একটা নাস্তিক কথা বলে, সাহেব কেবলার এই জমিন থেকে ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, কোরআনের বিরুদ্ধে আমরা কোন একটা স্লোগান মেনে নিব না। কথা বলেন ঠিক কিনা? দুঃখ লাগে, মনে হয় বাংলাদেশের মধ্যে আমরা ভাড়াটিয়া আছি। কথা বলেন। আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, যে ব্যক্তি হক কথা বলে না সে হলো বোবা শয়তান। সাহেব কেবলা ফুলতুলি এই শিক্ষা দেয় নাই। সৈয়দপুরের জমিনের মধ্যে হক কথা বলার কারণে তোমরা সাহেব কেবলার শরীরের মধ্যে আঘাত করেছিলা, আমরা তা বলি নাই। কথা বলেন ঠিক কিনা? ইমান পারত সাহেব কেবলা সব বিলিয়ে দিতে? না, দেয় নাই। বাতিলের সামনে মাথা নত করে নাই। শাহজালাল যেই দিন প্রবেশ করবে, গোরগোবিন্দ বলল বেগে যাও, ইয়েমেনের মধ্যে জেনে যাও। বলল শাহজালাল তুমি কে নিয়ে এসেছ, কে আছে তোমার? 360 জন নিয়ে এসে চলে আসলা, কেমনে তুমি এই সুরমা নদী পার হবা? এনসাইক্লোপিডিয়ার মধ্যে এসেছে শাহজালাল জায়নামাজকে আদেশ করলো নৌকা হও, তুমি নৌকা হও, আমি যাব গোরগোবিন্দের মস্তক কাটিয়ে দিব। শাহজালাল জায়নামাজকে আদেশ করতে দেরি হয়, নৌকা হতে দেরি হয় না। গোরগোবিন্দ বলল বেগে যাও, তুমি আগামীকাল সকালবেলা শাহজালাল তোমার 360 জনের সাথে যুদ্ধ হবে। ঠিক আছে, তুমি দেখাও সম্পত্তির পাওয়ার, আমি দেখাই আমার ইমানের পাওয়ার। আগামীকাল সকালবেলা যুদ্ধ হবে।
ফজরের নামাজের পূর্বে তাহাজ্জুদের সময় শাহজালাল ডাক দিয়া বলে, 360 আউলিয়া কোথায় আপনারা? সবাই ওযু করেন, 2 রাকাত নামাজ পড়েন। আমি আপনাদের কাছে জানতে চাই, এরকম মজলিসের মধ্যে বসে শাহজালাল বলল, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের মধ্যে কি এমন কেউ আছে যার জীবনে 1 ওয়াক্ত নামাজও কাজা হয় নাই? আল্লাহু আকবার। পীর ছিলেন শাহজালাল, পীর ছিলেন শাহপরাণ, পীর ছিলেন সাহেব কেবলা ফুলতুলি। পীরের আদর্শ যদি গ্রহণ করতে হয় তাদের কাছে শিক্ষা নাও। হঠাৎ করে উড়ে এসে বসে বসে তুমি এই হক্কানি সিলসিলার বিরুদ্ধে কথা বলবা, আই ক্যান চ্যালেঞ্জ হিম। এখনো কিন্তু হক্কানি পীর মাশায়েখদের সূর্য সন্তানরা বাংলার জমিনের মধ্যে আছে। শাহজালালকে বলল, আগামীকাল সকালে যুদ্ধ হবে। ফজরের নামাজের পর পূর্বে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডাক দিয়ে চোখের পানিগুলো ফেলে দিয়ে বলে, আল্লাহ, আমি শাহজালালকে বুঝি দেখার কেউ নাই, আমার ধন নাই, আমার সম্পত্তি নাই, আমার লোক নাই, আল্লাহ তুমি তো আমার আছো। নাসিরউদ্দিন সিপাহসালাহকে বলল, আপনি আগামীকাল সকালবেলা যখন যুদ্ধ হবে তখন আপনি তাকবীর দিবেন আল্লাহু আকবারের। ইতিহাস সাক্ষী, শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের পর নাসিরউদ্দিন সিপাহসালাহকে বললেন, আপনি আজান দেন, আমরা যুদ্ধ করব। নাসিরউদ্দিন সিপাহসালাহ একদিকে আজানের তাকবীর দেয়, আরেকদিকে শাহজালাল যুদ্ধের মধ্যে যায়, একদিকে তাকবীর দেয়, বরগোবিন্দের মস্তক তাকবীরের ফলে মস্তকটা চূর্ণ বিচূর্ণিত হয়ে যায়। তাকবীর দাও মুসলমান। তাকবীর বলবা না, তাকবীর বললে কিন্তু ফিলিস্তিনের পরিণত হবে, তাকবীর বলে গেলে লিবিয়ার পরিণত হবে, তাকবীর বলে গেলে মায়ানমারের পরিণত হবে। তাকবীর বলা যাবে, তাকবীর দিতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, হযরত ওমর যেদিন মুসলমান হলো, আমি রাসূলুল্লাহই তো তাকবীর দিলাম। সেজন্য মুসলমান বলতেছিলাম কোরআনের কথা, কোরআনের মর্যাদা অনেক বেশি, কোরআনের পাওয়ার অনেক বেশি। রাসূলুল্লাহর জামানার মধ্যে কাফেরেরা কোরআন নিয়ে হাসি তামাশা করত। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, বন্ধুরে তাদেরকে বলো আলিফ লাম মিম অর্থ কি, তাদেরকে বলো হামিম অর্থ কি, তাদেরকে বলো ইয়াসিন অর্থ কি। বলতে কাফেরদের সামনে রাসূলুল্লাহ বলল, কেউ কোনো কথা বলতে পারে না। সবাই বলল, ইন্না হাযা লাইসা কালামুল বাশার, এটা মানুষের তৈরিকৃত কোনো বাণী নয়, বরঞ্চ এটা হলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। যে বিজ্ঞান নিয়ে আজকে সবাই গর্ববোধ করে, সায়েন্স নিয়ে সবাই গর্ববোধ করে যে আমরা বিজ্ঞানের ছাত্র, আমরা বিজ্ঞানের স্টুডেন্ট। তুমি কি একটাবার লক্ষ্য করেছ তোমার বিজ্ঞান আজ যেই তথ্য দেয় ১৫০০ বছর আগে এই কোরআন সেই তথ্য দিয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? 1969 সালে সর্বপ্রথম অ্যাপোলো 11 নিয়ে নীল আর্মস্ট্রং সর্বপ্রথম চাঁদের দেশের মধ্যে গেলেন। কোথায় গেলেন? মাতো না কেরে বা, চাঁদের দেশের মধ্যে গেলেন। নীল আর্মস্ট্রং দীর্ঘ সময় রিসার্চ করলেন। রিসার্চ করে যখন দুনিয়ার মধ্যে চলে আসবেন, চলে আসার পূর্বে তিনি দেখলেন চাঁদটা দ্বিখণ্ডিত, 2 খণ্ড। সুবহানাল্লাহ। চলে আসবে দুনিয়ার মধ্যে, মনের মধ্যে কৌতূহল জাগলো, চাঁদ কেন দ্বিখণ্ডিত? হোয়াট ইজ রিজন? কারণ কি? দুনিয়ার মধ্যে চলে আসলেন, কারো কাছে কিছু বলে না। একজন বাইবেল পণ্ডিতের কাছে গেলেন, ত্রিপিটক পণ্ডিতের কাছে গেলেন, কনফুসিয়াস পণ্ডিতের কাছে গেলেন, পৃথিবীর সমস্ত ধর্মীয় পণ্ডিতদের কাছে গিয়ে বলল, ভাইরে আমি তো চাঁদের মধ্যে গিয়েছিলাম, চাঁদে মানুষ কিভাবে বসবাস করবে জানার জন্য। আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস। রাসূল চাঁদ সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে, আপনি বলেন সেটা হলো আন্তর্জাতিক ক্যালেন্ডার। চাঁদের মধ্যে মানুষ বসবাস করতে পারবে না। নীল আর্মস্ট্রং দুনিয়ার মধ্যে চলে এসে তিনি অবশেষে গেলেন একজন কোরআনুল কারীমের ইসলামিক স্কলারের কাছে। বলল, আমি গিয়েছি চাঁদের মধ্যে, 1969-এর ঘটনা। গিয়ে দেখলাম চাঁদ দ্বিখণ্ডিত। হোয়াট ইজ রিজন? কারণ কি? কারণ বলো। ইসলামিক স্কলার তো জানে এর জবাব পৃথিবীর কারো কাছে নাই, এর জবাব এক জায়গার মধ্যে আছে, সেটা হলো আমার কোরআন। সুবহানাল্লাহ। কালকে দুপুরবেলা বাড়ি যায় বলবেন কোন জায়গার মধ্যে আছে? যে বিজ্ঞান নিয়ে নাস্তিকরা এত ফালাফালি করে, কি হে ভাই
তোমার বিজ্ঞান তথ্য দেয় 1969 সালে, দ্যাট মিন্স ওই দিকটা হলো 69 কত 21, আর এই দিকটা হলো 21, 42 বছর আগে। আর কোরআন তথ্য দেয় 1500 বছর আগে। বললো আমাকে জবাব দেন তো, চাঁদ দ্বিখণ্ডিত কেন? তুমি শোনো না আমার রাসূলুল্লাহর কথা? আমার রাসূলুল্লাহ যেই দিন দুনিয়ার মধ্যে আসলেন, রাসূলুল্লাহর আব্বাকে পান নাই, রাসূলুল্লাহর আম্মা ছোট অবস্থায় মৃত্যুবরণ করেছে, রাসূলুল্লাহর খেলার সঙ্গী নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু তুমি টেনশন করবে না, তুমি হাতের আঙ্গুল দিয়ে ইশারা করো, দেখো 4টা দিক তোমার সঙ্গে খেলাধুলা করবে। ইসলামিক স্কলার জানাই দেয়, কোরআনুল কারীমের সূরাতুল কমারের 1 নম্বর আয়াত তেলাওয়াত করে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, 1500 বছর আগে রাসূলুল্লাহর হাতের শাহাদাত আঙ্গুলের ইশারা করে 4টা 2 বার দ্বিখণ্ডিত হয়েছিল। কি হে বিজ্ঞানী ভাই, কি হে সায়েন্টিস্ট, কোথায় তুমি আসো যে কোরআনের বিরুদ্ধে কথা বলো? তুমি এই তথ্য দিলা মাত্র আজ থেকে 40-45 বছর আগে। যখন আমি প্রশ্ন করি কেন ঘটনা ঘটলো, আবু তালেব একদিন আসলো রাসূলুল্লাহর কাছে, ভাতিজা দালাইলুন নবুয়াত প্রথম খণ্ড 82 পৃষ্ঠার হাদিস। আজকের মাহফিল, এই জায়গার মধ্যে এই সুন্নি মাহফিল, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমরা যখন মিলাদুন নবীর মাহফিল করি এক দলের অ্যালার্জি সৃষ্টি হয়ে যায় না। মনে রাখতে হবে রাসূলুল্লাহর শান মান নিয়ে কোন মাহফিল করতে যদি কারো দ্বিধা দ্বন্দ্ব হয়, কারো মনের মধ্যে অ্যালার্জি তৈরি হয়, সে হলো খাঁটি মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আপনাদের দোয়ার বরকতে আমি আমেরিকান ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অধীনে এবছর পিএইচডি করতেছি। আমার বিষয় হলো দ্য ইম্পর্টেন্স অ্যান্ড সিগনিফিকেন্স বাই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ের উপর। আলহামদুলিল্লাহ বলেন। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহা এক সমুদ্র জীবনী বায়োগ্রাফি সামনে আনলাম। সামনে এনে দেখলাম চাচা আবু তালেব ডাক দিয়া বলে, ভাতিজা একদিন না আমি তোমার ঘরের মধ্যে গেলাম যেই দিন তুমি দুনিয়ার মধ্যে আগমন করেছে। আচ্ছা আমার আগে সিগন্যাল দিয়ে না, ভাতিজা আমি না তুমি যেই দিন দুনিয়ার মধ্যে আগমন করলা, যেই দিন তোমার মিলাদ হলো। মিলাদ মানে কি? জন্ম সংক্রান্ত আলোচনা। তুমি যেদিন আগমন করলা আমি না তোমার ঘরের মধ্যে গেলাম, তোমার ঘর মোবারকের মধ্যে গেলাম। মাগরিবের পর আমি দেখি দালাইলুন নবুয়াত প্রথম খণ্ডের মধ্যে হাদিস এসেছে, সুয়ুতি তার খাসাইসুল কুবরার মধ্যে হাদিসটা এনেছেন। আমি দেখলাম মাগরিবের পর না আকাশের চাঁদটা দুলতেছে। আল্লাহু আকবার। চাঁদ একবার এই দিকে যায়, একবার ওই দিকে যায়, একবার এই দিকে যায়, আর একবার এই দিকে যায়। আমি চিন্তা করলাম না জানি এই মুহূর্তে কিয়ামত শুরু হয়ে যায়। ভাতিজা তুমি তো জানো না, আমি তোমার ঘরে গিয়ে তোমার নূরানি চেহারার দিকে তাকালাম, চেহারার দিকে তাকিয়ে দেখি তুমি যে শাহাদাত আঙ্গুল দিয়ে এইভাবে দুলতেছো, তোমার আঙ্গুলের সঙ্গে সঙ্গে চাঁদটা তোমার সঙ্গে খেলাধুলা করতেছে। কি হে বন্ধু, তুমি আমার নবীকে চিনো না? আমার নবী তো সরকারে দু আলম। সবাই পাগল যে জান্নাতের জন্য, সবাই পাগল আল্লাহর জন্য। আল্লাহ বলে আমি পাগল আমার রাসূলুল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিমকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ বলেছেন। খলিলুল্লাহ বলে তার কাছ থেকে সব নিয়েছেন, তাকে আগুনের মধ্যে ফেলেছেন, সন্তান দিয়েছেন, কুরবানি করো, তুমি সব দাও। পরীক্ষা দিতে 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 তোমাকে আমি বললাম খলিলুল্লাহ। বন্ধুরে তোমাকে আমি এত ভালোবাসি, তোমাকে বলেছি হাবিবুল্লাহ। বন্ধু তুমি যদি চাও, ওই যে একটা উহুদ পাহাড় দেখো 6 কিলোমিটার, তোমার মায়া মহব্বতে কাঁদে সেই উহুদ পাহাড়টাকে তুমি চাইলে আমি স্বর্ণে পরিণত করে দিই। তুমি আমার নবীকে চিনো, মুসলমান নবীকে চিনেন, আপনার কিছু চাওয়ার দরকার নাই। আপনি একটা টেন্ডেন্সি নেন, আমি রাসূলুল্লাহকে চাই। আপনি যাকে ভালোবাসবেন তিনি কি আপনাকে ভালোবাসবেন না? মাতো না করে বা ইনি ভালোবাসবেন না? কথা বলতে তো একদিকে আরেক দিকে চলে যায়। এই মাসটার নাম কি? আরে বুঝেন আমার ভাষা। এই মাসের নাম কি? ফেব্রুয়ারি মাস না? এই মাসের মধ্যে একটা দিবস আছে, ভ্যালেন্টাইন্স নেই। আপনারা আলহামদুলিল্লাহ ভদ্র মানুষ, আমি জানি এই উৎসব টুৎসব আপনারা পালন করেন না। আল্লাহ তাআলা আপনাকে কবুল আর মঞ্জুর করুক, বলি আমিন। আর 2 দিন পর ভ্যালেন্টাইন্স ডে। আপনি শুনে আশ্চর্য হবেন, আমাকে দেখলাম কয়েকজন শুভেচ্ছা পাঠাইছে, হুজুর আপনাকে ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা জানাইলাম। নাউজুবিল্লাহ বলবেন না? তোমার লজ্জা করে না? তুমি
জানো এই ভ্যালেন্টাইন্স ডে এর উৎপত্তি কোন জায়গা থেকে? তুমি মুসলমানের সন্তান, তোমার ভালোবাসা একদিনের জন্য নয়, 365 দিন তোমার ভালোবাসা থাকবে। তবে সেই ভালোবাসা যুবক যুবতী নয়, অবৈধ পন্থায় নয়, সেই ভালোবাসা হবে শরীয়ত অনুযায়ী, সেই ভালোবাসা হবে আল্লাহর সঙ্গে, সেই ভালোবাসা হবে নবীর সঙ্গে, সেই ভালোবাসা হবে পিতা মাতার সাথে। কথা বলেন ঠিক কিনা? আপনি তাকান, সেন্ট ভ্যালেন্ট নামে একজন ধর্মযাজক ছিল খ্রিস্টানদের। সেই তৎকালীন দেশের মধ্যে, রোমের মধ্যে, যখন সেই খ্রিস্টান ধর্ম প্রচার করত, ভিন্ন আরেক ধর্মের লোক রাজা তাকে হত্যা করলো জেলখানার মধ্যে। হত্যা করার পর খ্রিস্টান সমাজে সেই অনুষ্ঠানটা শোক দিবস হিসাবে পালন শুরু হয়ে গেল। পরবর্তীতে চিন্তা করলো, শোক আর কতদিন পালন করব, আমরা তো সেন্ট ভ্যালেন্টকে ভালোবাসি, তাহলে আমরা কি করব, আমরা ভালোবাসা দিবস হিসাবে এই দিনটাকে পালন করে তাকে স্মরণ করি। সিলেট নবীগঞ্জের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, খ্রিস্টানদের কোন অনুষ্ঠান কি মুসলমানদের সংস্কৃতি হতে পারে? মুসলমান চিৎকার মেরে বলেন হতে পারে? সেই অনুষ্ঠানটা ধারাবাহিকভাবে আস্তে 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 গত 90 দশকে বাংলাদেশের মধ্যে প্রবেশ করলো। রাসূলুল্লাহ বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে সম্প্রদায়ের অনুসরণ করবে সে সম্প্রদায়ের অনুসারী, সে অন্তর্ভুক্ত হবে। আপনি যদি ভালোবাসা দিবস পালন করেন, আপনি কি মুসলমানদের অন্তর্ভুক্ত হবেন নাকি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হবেন? কথা বলেন মুসলমান। সেজন্য ভালোবাসা শুধু আপনার আমার 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এর মধ্যে হবে না, ভালোবাসা হবে প্রতি ঘন্টার, প্রতি মিনিটের, প্রতি সেকেন্ডের মধ্যে। তবে মনে রাখবেন, 3টা ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। কয়টা? কথা বলেন। 1 নাম্বার, বান্দা আল্লাহর সাথে। আপনি আল্লাহকে চাইবেন, আল্লাহ বলেন আমি তোমার পক্ষে আছি। সেই মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ বলেন, বান্দা যখন আল্লাহর দিকে 1 বিগত যায়, 1 বিঘা, আল্লাহ তার দিকে 1 হাত যায়। বান্দা যখন আল্লাহর দিকে 1 হাত যায়, আল্লাহ তখন তার দিকে 1 কদম চায়। বান্দা যখন আল্লাহর দিকে 1 কদম যায়, আল্লাহ বলেন আমি তার দিকে দৌড়ে আসতে থাকি। বান্দা তোমার কি চাওয়ার আছে, আমি আল্লাহর কাছে চাও। আপনার আমার একটা প্রকাশ্য দুশমন আছে, নাম কি? ইবলিস, শয়তান। চিনেন তো? 51,10,05,000 বর্গ কিলোমিটারের এই পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে শয়তান সিজদা দেয় নাই। এই যে এই জায়গার মধ্যে বসে আছেন, এই গুমগুমিয়া, এটা কি মাঠ? মসজিদ মাঠ না? এই জায়গার মধ্যে শয়তান সিজদা দিছে, কি পাওয়ারফুল! কিন্তু বলল আদমকে সিজদা করো। শয়তান অহংকার দেখালো, না আমি কেন সিজদা করব, মাটির তৈরি, তাকে কেন সিজদা করব? মনে রাখবেন, অহংকার মানুষ দ্বারা শোভা পায় না, অহংকার জিন দ্বারা শোভা পায় না, অহংকার আল্লাহর চাদর। আল্লাহ বলেন অহংকার একজনের মাধ্যমে একজনের কাছেই শোভা পায়, তিনি কে? শয়তান যেদিন আল্লাহর অবাধ্য হয়ে দুনিয়ার মধ্যে চলে আসবে, আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তোমার তো ইবাদত কম করি নাই, সব জায়গার মধ্যে সিজদা দিছি, যেহেতু আমার অবাধ্যর খাতায় দিয়েছ, ইবলিস নামটা দিয়েই ফেলেছ, আমি তোমার কাছে 3টা জিনিস চাই। কয়টা? আল বেদায়া ওয়ান নেহার মধ্যে ইবনে কাসির নকল করেন। 1 নাম্বার, আমাকে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দাও। 2 নাম্বার, আমি যাতে কখনো অসুস্থ না হই। 3 নাম্বার, আমি যাতে প্রতিটা বনি আদমের ব্লাড সার্কুলেশন, এই রক্তের মধ্যে, মাজরাত দাম হাদিসের মধ্যে এসেছে, এই রক্তের মধ্যে চলাচল করতে পারি। আল্লাহ বলল তোমাকে 3টা দিলাম, কি করবা? ডাক দিয়া বলল আমি তোমার বান্দাদেরকে দেখে নিব। নাউজুবিল্লাহ বলবেন না? কিভাবে তোমার বান্দারা ওয়াজ মাহফিলে যায়, ভালো কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, আমি দেখে নিব। আল্লাহ ডাক দিয়া বলি, ইবলিস তুই জেনে রাখ, সারা জীবন ভর যদি আমার বান্দাদের দি তুই কোন গুনাহ করাস, বান্দা যদি একবার বলে রব্বানা যালামনা আনফুসানা, বান্দা বলতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। আমার আল্লাহ তিনি রহমান, তিনি সাত্তার, তিনি কারীম, তিনি জব্বার। চাইতে যদি হয় ওনার কাছেই চাইবেন, দুনিয়ার কারো কাছে চাইবেন? কথা বলেন, চাইবেন? মুঘল আমলের এক বাদশা ছিল, বাদশা শাহজাহান, নাম শুনেছেন? শাহজাহানের কাছে একবার এক ভিক্ষুক গেল। ভিক্ষুক চিনেন তো? কারে বলে ভিক্ষা করে যায়। গেল তার কাছ থেকে ভিক্ষা আনার জন্য, গিয়ে দেখে শাহজাহান আর আন্দার মহল থেকে বাহিরে আসে না। ওই ভিক্ষুক খুব
অনেকক্ষণ বসার পর ক্লান্ত হয়ে চলে আসবে। বললো একটা বার গিয়ে দেখি বাদশাহ কি করে। বাদশার আন্দার মহলে গেল, গিয়ে দেখে বাদশাহ জায়নামাজ বিছিয়ে আল্লাহর কাছে এইভাবে হাত তুলে বলে, আল্লাহ আমার দরবারে তোমার কিছু বান্দারা এসেছে, জানি না কে কোন মনের তামান্না নিয়ে এসেছে, আল্লাহ তুমি প্রত্যেকের হাজতগুলোকে কবুল করে নাও। ভিক্ষুক চিন্তা করলো আমি কার কাছে আইছি, হাই দিয়ে আমার থেকে বড় ভিক্ষুক। কথা বলেন, যে আমি যার কাছে চাইতে আইছি সেও তো দেখি আরেকজনের কাছে চায়। ভিক্ষুক চলে যাচ্ছে, বাদশা শাহজাহান ডাক দিয়ে বলে, এ ভিক্ষুক কোথায় যাচ্ছ, টাকা নিয়ে যাও, অর্থ নিয়ে যাও। বললো লাগবো না, পেয়ে গেছি। বলে হঠাৎ কি পাইছো মানে, আমি তো কিছুই দিলাম না। আমি এসে আপনার ঘটনা সব দেখলাম, আমি দেখলাম আপনি আল্লাহর কাছে চেয়েছেন, যদি আপনি আল্লাহর কাছে চেয়ে কোনো কিছু নিয়ে আসতে পারেন তাহলে আমি আপনার কাছে চাবো কেন, চাইতে যদি হয় আমি আমার আল্লাহর কাছে চাইবো। সেজন্য চাইতে যদি হয় কার কাছে চাইবেন, তবে চাওয়ার আগে আপনার একটা কাজ আছে। হযরত ওমর চিনেন তো, হযরত ওমরকে চিনেন তো, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর বলেছেন দোয়ার আগে এবং পরে যদি নবীজির উপর দুরূদ না থাকে সেই দোয়া আকাশের মধ্যে ঝুলন্ত থাকে। দোয়া করার আগে এবং পরে নবীজির উপর দুরূদ পড়বেন। আমরা নবীজির দুরূদ চাই কি চাই না? আমরা নবীজির মিলাদ কিয়াম চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে আল্লাহকে দেখাই, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও, সকলে বলি আমিন। সেজন্য সম্মানিত হাজিরিন, দ্বিতীয় আয়াতের আজিজুল আলিম, এই আয়াতের কথা বলতেছিলাম। আল্লাহ পরাক্রমশালী, আল্লাহ বড় শক্তিশালী, আল্লাহ বড় ক্ষমতাবান। যদি দুনিয়ার মধ্যে কারো কাছে চাইতে হয় চাইবেন একজনের কাছে, তিনি কে? মুসলমান জেনে রাখেন, আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারেন আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই। মুসলমান, কোরআনুল কারীমের এই দুই আয়াত থেকে কি বুঝলাম? এক নাম্বার, কোরআন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। কোরআনের মধ্যে কোনো মিথ্যা নাই। কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে, কোরআন ভিত্তিক জীবন পরিচালনা করতে হবে। যদি কোরআনটাকে এই অন্তরের মধ্যে এইভাবে আপনি লালন আর ধারণ করতে পারেন মুসলমান, এই কোরআন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, এই কোরআন টেনে টেনে হাসরের ময়দানে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। রাসূলুল্লাহ ডাক দিয়া বলেন, সাহাবীরা, কোরআনের মর্যাদা অনেক বেশি, কোরআনের পাওয়ার অনেক বেশি, কোরআনের মর্যাদা তোমাদের সামনে বলে শেষ করা যাবে না। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন অনুযায়ী আমল করো। একজন মানুষের জীবনের সূচনা লগ্ন থেকে কবর পর্যন্ত কিভাবে জীবনটা পরিচালনা করবে আল্লাহ বলেন আমি খুলে খুলে এই কোরআনের মধ্যে সব বর্ণনা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেন এই কোরআনের মধ্যে আমি সব বলে দিয়েছি। বিজ্ঞানের যত শাখা আছে, চিকিৎসা বিজ্ঞানের যত শাখা আছে, একজন মানুষের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য যা কিছু প্রয়োজন আমি আল্লাহ খুলে খুলে এই কোরআনুল কারীমের মধ্যে সব বর্ণনা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। শেষ দুই আয়াতের তাফসীর। এবার আমরা চলে যাচ্ছি তৃতীয় আয়াতের। তৃতীয় আয়াতের মধ্যে আল্লাহ বলেন গাফিরিদ যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গাফিরিদ যামবি, তোমরা জেনে রাখো তোমরা যে পাপ করবে এই পাপের ক্ষমাকারী আল্লাহ। শুধু তাই নয়, শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে জানাই দেই, তোমরা যখন তওবা করবে তোমাদের তওবাটাকে কবুল করে নেবেন তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? শুধু তাই নয়, জিত্তাউলি লা ইলাহা ইল্লা হুয়াল ইলাইহিল মাসির। এবার আসেন মূল কথার মধ্যে। এই আয়াতের মধ্যে, তৃতীয় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন গাফিরিদ যামবি, তোমরা যখন পাপ করবে, কি করবে? পাপ করবে, তোমাদের দ্বারা পাপ হবে।
অন্যায় হবেই, পাপাচার হবেই, ভয়ের কারণ নাই, টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই। তোমরা যদি চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে পারো, আল্লাহ তোমাদেরকে সব ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের ৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ঈমানদারেরা, হে ঈমানদারেরা, এই যে সূরা মুমিন, এই পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 3টি ভাগের মধ্যে ভাগ করেছেন। এক দল হলো মুমিন, এক দলের নাম কি? কথা বলেন, মুমিন। আরেক দলের নাম হলো মুনাফিক। কি নাম? আরেক দলের নাম হলো কাফের। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল পৃথিবীর মানুষদেরকে 3টি স্যাটিসফাই করেছেন। এক দল হলো মুমিন, আরেক দল হলো মুনাফিক, আরেক দল হলো কাফের। আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে 3 গ্রুপের মধ্যে ভালোবাসেন, পছন্দ করেন, সেই গ্রুপটার নাম হলো মুমিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়া নবী আমার, করুণার ছবি, আপনার কাছে জানতে চাই মুমিন কারা? রাসূলুল্লাহ ডাক দিয়া বলেন, যে ব্যক্তি অন্যায় হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে নেয়, সে হলো মুমিন। সিলেটের মুসলমান, আপনার 60 বছর জীবনের মধ্যে অন্যায় হবে, 60 বছর জীবনের মধ্যে পাপাচার হবে। অন্যায় পাপাচার হওয়ার কারণে আপনি ধৈর্য ধরা হবেন না, আপনি ধৈর্য ধরবেন, আল্লাহর কাছে চাইবেন। যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন, ক্ষমা করে দিবেন তিনি কে? যেই দিন মক্কা বিজয় হয়ে গেল, আমার নূরের নবী হিজরত করে মদিনার মধ্যে গেলেন। মদিনার মধ্যে যাওয়ার পর একে একে অসংখ্য যুদ্ধ সংগঠিত হলো। উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, আহজাবের যুদ্ধ। অবশেষে যেই দিন রাসূলুল্লাহ হুদাইবিয়া সন্ধির মাধ্যমে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীর চরিত্রের প্রকাশ করলেন, মুসলমান জেনে রাখেন, এই পৃথিবীর মধ্যে একজন মানুষের মধ্যে 4টা গুণ পাওয়া যায় না। জামাল, কামাল, ইহসান, করাবাত। এই 4টা গুণ পাওয়া যায় না, একজনের মধ্যেই পাওয়া যায়। তিনি হলেন আমার আপনার রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ কেমন গুণে গুণান্বিত ছিলেন? রাসূলুল্লাহ উম্মতদেরকে কেমন তওবা করার জন্য বলেছেন? রাসূলুল্লাহর জীবনে কোনো গুনাহ ছিল না। সমস্ত নবীরা ছিলেন মাসুম, সমস্ত নবীরা ছিলেন নিষ্পাপ। কিন্তু তারপর সেই বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররাতান। বলেন সুবহানাল্লাহ। কত? 10 মিনিট না? সম্মানিত হাজিরিন, হুজুর আসছে। আমাদের আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলার পরম শ্রদ্ধাভাজন উস্তাজুল আসাতেজা হযরতুল আল্লামা বদরুজ্জামান রিয়াদ হুজুর আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা বলি মারহাবা, আওয়াজ দিয়ে বলি মারহাবা। খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? এই ধরনের হক্কানি আলেমদের প্রয়োজন, মুহাদ্দিসদের প্রয়োজন, মুফাসসিরদেরকে প্রয়োজন। কারণ যারা রাসূলুল্লাহর সহিহ কথাগুলো আপনার আমার সামনে উপস্থাপন করবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই ধরনের আলেমদের সংস্পর্শে, ওনাদের পিছনে আমরা থাকতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? মুসলমান, বলতেছিলাম তওবার কথা। রাসূলুল্লাহ যেদিন মক্কা বিজয় করলেন, রাসূলুল্লাহর একজন জলিলুল কদর সাহাবী ছিলেন হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আবু বকর ছিলেন নরম চরিত্রের,
ফারুকে আজম ছিলেন গরম চরিত্রের, এক একজন এক এক চরিত্রে সৌন্দর্যমণ্ডিত ছিলেন, এক একজনের ক্যারেক্টার এক একজনের ছিল, তবে সবাই ছিলেন সুন্দর চরিত্র, যাদেরকে দেখে বড় বড় কাফেরেরা এসে রাসূলুল্লাহর হাতে মুসলমান হয়ে যেত। মক্কা বিজয়ের দিন সবাই যখন রাসূলুল্লাহর কাছে আত্মসমর্পণ করল, আবু সুফিয়ান রাসূলুল্লাহকে কম কষ্ট দেয় নাই, হিন্দা রাসূলুল্লাহকে কম কষ্ট দেয় নাই, বড় বড় কাফেরেরা রাসূলুল্লাহকে কম কষ্ট দেয় নাই। তাদের মধ্যে একজন অন্তর্ভুক্ত ছিলেন হযরতে ওয়াহশী। নামটা কি? মাতনাকে রে বা নামটা কি? হযরতে ওয়াহশী চলে যাচ্ছে দূর প্রান্তের দিকে। এক সাহাবী ডাক দিয়ে বলল, ভাই ওয়াহশী, তুমি কোথায় চলে যাচ্ছ? ওয়াহশী ডাক দিয়ে বলল, আমি জানি দুনিয়ার সবাইকে যদি আল্লাহ ক্ষমা করে দেন, রাসূলুল্লাহ যদি ক্ষমা করে দেন, খোদার কসম করে আমি বলতে পারি না আমি ওয়াহশীকে আল্লাহ ক্ষমা করবেন না। সাহাবীরা চলে গেল রাসূলুল্লাহর দরবারে, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াহশী জানতে চায় আপনি কি ওয়াহশীকে ক্ষমা করেছেন কিনা? ওয়াহশী আপনার চাচাকে শহীদ করেছে, বড় বড় সাহাবীদের গায়ের মধ্যে তরবারি চালিয়েছে। একটা বারের জন্য ওয়াহশী জানতে চায় ওয়াহশীকে কি আপনি ক্ষমা করেছেন কিনা, আল্লাহ ক্ষমা করেছে কিনা। রাসূলুল্লাহ ডাক দিয়া বলেন, যাও বলে দাও আল্লাহ মক্কা বিজয়ের দিন সকলকে ক্ষমা করে দিয়েছেন, আমি রাসূলুল্লাহ সকলকে ক্ষমা করে দিয়েছি। আর একটু আস্তে বলেন, আর একটু আস্তে বলেন। রাসূলুল্লাহ ডাক দিয়া বলেন, সাহাবীরা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানাই দিলাম সকলকে ক্ষমা করে দিয়েছি, ওয়াহশীকেও ক্ষমা করে দিয়েছি। তবে আমি তোমাদেরকে বলে দিলাম ওয়াহশীকে বলবে আমি রাসূলুল্লাহর সামনে যেন না আসে। ওয়াহশী চোখের পানিগুলো ফেলে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, জানি আমি অন্যায় কোনো কিছু বাদ দিই নাই, তোমার হাবিবকে আমি ওয়াহশী কম কষ্ট দেই নাই, আল্লাহ জানি না আমি ওয়াহশীকে তুমি ক্ষমা করবা কিনা। রাসূলুল্লাহ বললেন, যাও ওয়াহশীকে বলো ওয়াহশীর পক্ষে একে একে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হয়ে যাচ্ছে। ওয়াহশীর মনের মধ্যে ভয়, ওয়াহশীর মনের মধ্যে চিন্তা, ওয়াহশীর মনের মধ্যে একটাই তামান্না, আমি কোরআনুল কারীমের সরাসরি আয়াতের মাধ্যমে জানতে চাই কোন আয়াতের মাধ্যমে রব্বুল ইজ্জত বলবে আমি ওয়াহশীকে ক্ষমা করে দিয়েছি। ওয়াহশী চলে যাচ্ছে, রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, সাহাবীরা ওয়াহশী কোথায়? রব্বুল ইজ্জত কোরআনুল কারীমের সূরা জুমারের 53 নম্বর আয়াত নাজিল করে জানায় দেয়, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ বড় মায়াবান, আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় মেহেরবান। আল্লাহ জানায় দেয় ওয়াহশী সহ যত পাপাচারী আছে সকলের ক্ষেত্রে সুসংবাদ জানাই দাও, তারা যাতে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তারা দূরে সরে না যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি আহমদ হাসান নাকিপুরি সাহেব, যার অপেক্ষায় আমরা এতক্ষণ যাবত অপেক্ষমান, হযরতুল আল্লাহ আল্লামা বদরুজ্জামান রিয়াদ সাহেব হুজুর আমাদের মধ্যে শুভাগমন করতেছেন। আমরা যারা এদিক সেদিক দাঁড়িয়ে রয়েছি আমরা সকলেই আমাদের জায়গার মধ্যে বসে যাই। যে কথাটি বলে আমি আপনাদের কাছে শেষ করব, বিদায় আরজ করব, যে আমার আলোচনার সাবস্টেন্স মূল বক্তব্য হলো যে আমরা যদি দুনিয়ার মধ্যে কোনো কিছু চাইতে হয় চাবো কার কাছে? কথা বলেন, কার কাছে?
আর আরেকটি কথা, আমরা মুসলমান, আমাদের শত্রু আরেক মুসলমান নয়, আমাদের শত্রু হলো একজন ইহুদি খ্রিস্টান নয়, বরং যে নাস্তিক সে হলো আমাদের শত্রু। আমাদেরকে স্মরণে রাখতে হবে বাংলাদেশের মধ্যে একদল কাদিয়ানি রয়েছে যারা বলে আমরা কোরআন মানি, ইসলাম মানি, সব মানি, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে মানি না। বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, কেউ যদি রাসূলুল্লাহকে শেষ নবী হিসাবে না মানে তাকে কি মুসলমান বলার কোনো সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? সেই সমস্ত কাদিয়ানি থেকে আমাদের সকলকে সজাগ সচেতন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই ভ্রান্ত দল থেকে সজাগ সচেতন থাকার জন্য কবুল আর মঞ্জুর করে নিক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আলামিন, মালিক আল্লাহ, কুদরতি দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখো আল্লাহ, সিলেট নবীগঞ্জ গুমগুমিয়া পুরাতন জামে মসজিদের উদ্যোগে ইসলামী সুন্নি মহাসম্মেলনের মধ্যে গভীর রজনীর মধ্যে যখন করোনা ভাইরাসের কারণে মানুষগুলো ঘর থেকে বের হয় না, যখন করোনা ভাইরাসের কারণে সবাই চিন্তার মধ্যে বিভোর, ও মালিক আল্লাহ, সেই মুহূর্তের মধ্যে আমার এলাকার যুব সমাজ, এলাকার মুরব্বী সমাজরা এত অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছে। আল্লাহ তোমার রহমান নামের উসিলায় আজকের এই ইসলামী সুন্নি মহাসম্মেলনটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, এই মাহফিলের মধ্যে যাদের অক্লান্ত পরিশ্রম হয়েছে, কেউ ধন দিয়ে, কেউ মন দিয়ে, কেউ একটি টাকা পয়সা দিয়ে হলেও আল্লাহ যে যেইভাবে এই জান্নাতের বাগানের মধ্যে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের দন আর মনটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আয় রব্বুল আলামিন, এই শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শাহ কারামত আলী জনপুরি, সাহেব কবলা ফুলতুলি সহ যত হক্কানি পীর মাশায়েখগণ এই বাংলার জমিনের মধ্যে শুয়ে আছে, প্রত্যেকের আরওয়াহ মুবারকের মধ্যে আল্লাহ আপনি সওয়াবটুকু বকশিশ করিয়া দেন। আল্লাহ আয় রব্বুল আলামিন, নবী নবী বলে কান্দি, নবী যার জন্য জীবনটা বেকুল হয়ে রয়েছে, আল্লাহ সেই নবীজিকে আল্লাহ স্বপ্ন যুগে না দেখাইয়া আপনি আমাদেরকে কবরের মধ্যে ডাক দিয়েন না। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ বিদেশের জমিন থেকে অনেকে দোয়া চেয়েছেন, হুজুর দোয়া করবেন। সকালবেলা দেখি সারা রাত্র দুইজন একসাথে কথা বলি, সকালবেলা বন্ধু চলে যায় কবরের মধ্যে। আল্লাহ এখনো তোমাকে চিনলাম না, এখনো মসজিদকে চিনলাম না। আল্লাহ আমাদেরকে সত্যিকার মুসলমান হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের এই মাহফিলের মধ্যে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ প্রধান আলোচক সহ সভাপতি সহ যারা যারা হাত তুললাম, আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যেদিন মালাকুল মউত পাঠাইবা সেদিন আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও মধুর সেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াজ মাহফিলের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন।